এস আলম সাহেবের ব্যাপারে আমি শুধু এটুকু বলবো, ওনার ব্যবসায়িক জীবনে উত্থান অনেক পরিশ্রম করে। আমার পিতার কাছে আমি শুনেছি এস আলমের ব্যবসা শুরু মাছ ধরার ট্রলার দিয়ে। আমার পিতা আমার কাছে একবার গল্প করেছেন যে এস আলম সাহেব একবার আমার পিতা গল্প করেছেন যে ওনার 3টে মাছ ধরার ট্রলার ছিল। একবার ঝড়ে একটা মাছ ধরার ট্রলার ফেরত আসেন। এস আলম সাহেব বললেন যে আমি তো জাকাত দিই, আল্লাহ আমার বৈধ সম্পদ নষ্ট করবেন না। উনি সেই ঝড়ের ভিতরে মাছ ধরার ট্রলার নিয়ে আবার সমুদ্রে যান, যে দেখেন যে তার ঢেউয়ের ভিতরে তার ট্রলারটি উল্টে আছে। তখন আবার ট্রলারটি টেনে নিয়ে আসেন। এই কথা এই অভিজ্ঞতা এস আলম সাহেব আমার পিতাকে বলেছেন যে কাশ্মীর সাহেব আমি জাকাত দিই, আমার ব্যবসা আমার পিতা আমার আল্লাহ কখনো নষ্ট হয়ে দিবেন না। এস আলম সাহেব উত্থান বৈধ ব্যবসার মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক মেধা। আমার পিতা যে কদিন জীবিত ছিলেন উনি বৈধ ব্যবসার মধ্যে ছিলেন, উনি সব ব্যবসার ভিতরে ছিলেন, উনি ওনার মেধা এবং পরিশ্রম দিয়ে ব্যবসা করেছেন। এবং শুধুমাত্র এই কারণে আমার পিতা ওনাকে মিডিয়াম দিয়েছেন। আমার পিতা ওনাকে জেলে নেওয়ার পর কি হয়েছে আমি বলতে পারবো না, কারণ সাহেবের সাথে আমার যোগাযোগ আমার পিতার মাধ্যমে ছিল। আমার পিতা জেলে যাওয়ার পর আমার আর তার সাথে যোগাযোগ হয়নি, আমি বলতে পারবো না।